Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা এমন একটা ছোট শব্দ নিয়ে কথা বলবো যে শব্দটা ছোট হলেও ইংরেজি গ্রামারে অনেক গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে বিন। আজকে আমরা বিন ভার্বের সমস্ত ব্যবহার শিখব, কখন কোথায় ব্যবহার করতে হয়। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে বিন ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। আমরা যেন ফিউচারে ফ্লুয়েন্টলি এই বিন ভার্বের ব্যবহার করতে পারি। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব বিন ভার্বটা আসলে কি এবং কোথা থেকে এসেছে এটার বেসিকটা দেখব। বিন ভার্ব সাধারণত টু বি ভার্বের একটা ফর্ম। টু বি টু বি ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে বিন। পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে বিন এবং প্রেজেন্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে বিং। বিং, ওকে। এই বি ভার্বের মানে কিন্তু অনেক। থাকা, হওয়া, যাওয়া অনেকগুলো অর্থে কিন্তু আমরা এই বি ভার্বটাকে ব্যবহার করে থাকি। এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে বিন। আজকে আমরা এই বিন নিয়ে আলোচনা করব। বিন এর ফার্স্ট ব্যবহার যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা আমাদের দৈনন্দিন লাইফে অনেক করে থাকি, সেটা হচ্ছে যখন আমরা ট্রাভেল নিয়ে কথা বলি। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, ট্রাভেল করি, অথবা আমরা ভিজিট নিয়ে যখন কথা বলি, যখন আমরা কোনো জায়গায় কোনো কিছু পরিদর্শন করতে চাই। লাইফ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। লাইফ এক্সপেরিয়েন্স নিয়ে যখন আমরা কথা বলি, লাইফ এক্সপেরিয়েন্স ধরেন আপনি কোনো জায়গায় কখনো গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার যে আপনার একটা এক্সপেরিয়েন্স আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বিন ওয়ার্ডটাকে ব্যবহার করব। যেমন আমি ২ বার জাপানে গিয়েছি। আমি ২ বার জাপানে গিয়েছি বলতে বোঝানো হচ্ছে আমি কখন জাপানে গিয়েছি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি জাপানে গিয়েছি, সেখানে যাওয়ার অভিজ্ঞতাটা আমার হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে বিন এই ভার্বটা ব্যবহার করব। এবং এটার স্ট্রাকচার হচ্ছে আমরা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, হ্যাজ অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা বিন। ওকে, যেমন আমি যদি বলি আমি ২ বার জাপানে গিয়েছি, এটার ইংরেজি কি হবে? আই হ্যাভ বিন টু জাপান। আই হ্যাভ বিন টু জাপান টুয়াইস। এখন প্রশ্ন আসতে পারে যেহেতু গিয়েছি, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তাই এখানে গন ভার্বটা হলো না কেন, বিন কেন হলো? এটাই হচ্ছে আমাদের কনফিউশন। এটাই চলুন দূর করি। যাওয়া এবং ফিরে আসার ক্ষেত্রে আপনি এক জায়গায় গেলেন এবং সেখান থেকে ঘুরে এক্সপেরিয়েন্স করে আবার আপনি আপনার বাসায় আপনার কান্ট্রিতে ব্যাক করলেন এবং ব্যাক করার পর আপনি বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে সেই লাইফ এক্সপেরিয়েন্স নিয়ে যখন কথা বলবেন যে আমি গিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি করব? বিন ভার্বটা ব্যবহার করব। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি যে আই হ্যাভ গন টু জাপান, এটার মানে হচ্ছে যে আমি এখনো জাপানে অবস্থান করছি। যদি আমরা গন এই ভার্বটা ব্যবহার করি তার মানে হচ্ছে যে আমি গিয়েছি, এখনো বাসায় ফিরে আসিনি। ওকে? আচ্ছা, আশা করছি আমি বুঝাতে পেরেছি যে এখানে বিন ভার্বের ব্যবহারটা কেন হলো। সে তাজমহলে গিয়েছে। এখানে গিয়েছি লিখেছি কিন্তু এটা গিয়েছে হবে। ওকে? সে তাজমহলে গিয়েছে। মানে সে তাজমহলে গিয়েছে আবার ব্যাক করেছে। এই অর্থে যদি আমরা ব্যবহার করি তখন বলতে হবে she has she has been, ওকে? she has been to তাজমহল। ওকে? না, এটার মানে হচ্ছে সে তাজমহলে গিয়েছে আবার সে বাসায় ব্যাক করেছে, তার এক্সপেরিয়েন্স নিয়ে সে কথাটা বলছে। তারপর তুমি কি কখনো বিদেশে গিয়েছো? তুমি কি কখনো বিদেশে যাওয়ার এক্সপেরিয়েন্স করেছো? এটা জিজ্ঞাসা করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি হ্যাভ ইউ হ্যাভ ইউ কখনো, এটার জন্য এখানে কি আসবে? এভার। হ্যাভ ইউ এভার বিন, এখানে বিন এর ব্যবহারটা হবে। ওকে, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড, এবং অ্যাব্রড এর আগে আমরা কোনো ধরনের প্রিপোজিশন ব্যবহার করি না। ওয়েল, বিং ভার্বের ২ নাম্বার ব্যবহার হচ্ছে যখন আমরা আমাদের অবস্থা অথবা ফিলিংস, অনুভূতি, পরিচয় নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা বিং ভার্বটা ব্যবহার করি। আমি এখানে লিখে দেই, যখন আমরা আমাদের অবস্থা নিয়ে কথা বলি এবং সেই ক্ষেত্রে সাধারণত বিং ভার্ব ব্যবহার করার পর আমরা অ্যাডজেক্টিভ অর নাউন যেকোনো একটা ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভ অর নাউন। যেমন সেন্টেন্স উদাহরণ দেই, আজকের দিনটা অনেক বেশি ক্লান্তিকর ছিল, আমি অনেক কাজ করেছি। এটা কি একটা অবস্থা, একটা ফিলিং। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? বিন ভার্বটা ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি ইটস ইটস বিন
It's been a long day. ওকে? It's been a long day. It's been a long day. এখন বলতে পারেন এখানে এই s এর মানে কি? এই s এর মানে হচ্ছে has. যখন দেখবেন x লেখার পর এখানে been আছে তখন চোখ বন্ধ করে মনে করবেন যে এটা is না, এটা হচ্ছে has. ওকে? It has been. It's been a long day. তারপর আমি পুরো সপ্তাহ কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পুরো সপ্তাহ। তাই এখানে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখানে কি আমার অবস্থার কথা বলা হচ্ছে, আমার ইমোশনের কথা বলা হচ্ছে। আমি অনেক ক্লান্ত ছিলাম, কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সেক্ষেত্রেও এখানে আমরা been ভার্বটা ব্যবহার করব যেহেতু এখানে পুরো সপ্তাহর কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি I've been I've been busy. I've been busy. Busy কিন্তু adjective. ওকে? I've been busy with work. With work. With work all week. ওকে? all week মানে হচ্ছে পুরো সপ্তাহ আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে I have. ওকে? এটাকে আমরা শর্ট ফর্ম এভাবে বলতে পারি I've been busy with work all week. এখানে দেখেন busy কিন্তু হচ্ছে adjective এবং a long day এটা কিন্তু হচ্ছে একটা noun phrase. been verb এর ৩ নাম্বার ব্যবহার হচ্ছে যখন আমরা ongoing actions নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা been ভার্বটা ব্যবহার করি। ongoing অ্যাকশন বলতে কি বোঝানো হচ্ছে? ধরুন কোনো একটা কাজ অতীতের একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং বর্তমানেও সে কাজটা চলছে। হ্যাঁ? তখন কিন্তু সেটা ongoing actions হয় এবং তখনই কিন্তু আমরা been verb এর ব্যবহার করি। ধরুন কোনো একটা কাজ আপনি ৫টা বাজে শুরু করেছিলেন করা, সেই কাজটা আপনি করতে ৫টা বাজে কাজটা করা শুরু হয়েছে এবং বর্তমানে প্রেজেন্টেও কিন্তু সেই কাজটা আপনি করছেন, হ্যাঁ? তখন কিন্তু আমরা এখানে এই বিন ভার্বটাকে ব্যবহার করব। এবং এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একবার বলে দেই। সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করার পর ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি। যেমন আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করছি। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা চলেই যাচ্ছে। আমরা কাজটা করেই যাচ্ছি। সেক্ষেত্রে এটা কি ongoing actions সেক্ষেত্রে আমরা বলতে পারি we have been working ভার্বের ing ফর্মটা হবে কিন্তু ওকে? We have been working for hours. For hours আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করেই যাচ্ছি। তারপর সে এখানে ২০০০ সাল থেকে কাজ করছে। মানে হচ্ছে সে ২০০০ সালে এখানে জয়েন করেছিল কাজে এবং বর্তমানেও সে কাজ করছে। সেক্ষেত্রে এখানে কি হবে? ongoing actions আমাদেরকে been এর ব্যবহারটা করতে হবে। She's been she's been working ভার্বের ing ফর্ম হবে she's been working here since 2000 since 2000 ওকে এখানে দেখেন এই she's এর মানে কি? এটা কিন্তু is না, হ্যাঁ? এটা কিন্তু হচ্ছে has। যখন দেখবে এখানে been আছে এবং জিনিসটা এভাবে লেখা she apostrophe দিয়ে s তখন মনে করবেন এটা কিন্তু হচ্ছে has, is নয়। ওকে? She has been কে আমরা সংক্ষেপে বলতে পারি she's been। She's been working here since 2000। এখন এখানে for এবং এখানে since ব্যবহার করা হয়েছে কেন? Since সাধারণত আমরা ব্যবহার করি যখন আমরা স্টার্টিং পয়েন্ট এর কথা বলি। মানে ২০০০ সাল শুরুর দিক। তখন কি হবে? since। এবং for সাধারণত আমরা কতদিন ধরে কাজটা হচ্ছে, কতক্ষণ ধরে কাজটা হচ্ছে, যখন আমরা সময়কাল বা সময়ের একটা ডিউরেশন নিয়ে কথা বলি, তখন আমরা for ব্যবহার করি। been আমরা আরেকভাবে ব্যবহার করি, সেটা হচ্ছে যখন আমরা পরিবর্তন অথবা উন্নতি নিয়ে কথা বলি। সময়ের সাথে কোনো জিনিস পরিবর্তন হচ্ছে, উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা been ভার্বটা ব্যবহার করি। যেমন আমার ইংরেজি দিন বা আমার ইংরেজি ক্রমশ ভালো হচ্ছে। মানে ভালো হচ্ছে। সময়ের সাথে আমার ইংরেজি ভালো হচ্ছে। মানে এখনো ভালো অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি My English has been ওকে? My English has been getting better. Getting better. আমার ইংরেজি ভালো হচ্ছে। সে সম্প্রতি বেশি আত্মবিশ্বাসী হয়েছে। এই আত্মবিশ্বাসী মানে সে এখন অনেক কনফিডেন্ট আছে। এটা সময়ের সাথে চেঞ্জেস এসেছে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি she's been she's been she's been more confident. She's been more confident. She's been more confident lately.
ওকে? বিন ভার্বের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। আমরা প্যাসিভ ভয়েসে সাধারণত বিন ভার্বের ব্যবহারটা করে থাকি যে বাক্যে কর্তা ইম্পর্টেন্ট নয় বরং কাজটা ইম্পর্টেন্ট, সেই বাক্যকে বলা হয় প্যাসিভ ভয়েস এবং সেই প্যাসিভ ভয়েসে আমরা বিন ভার্বের ব্যবহারটা করে থাকি। যেমন টিকিটগুলো বুক করা হয়েছে। টিকিটগুলো তাই আমরা এখানে কে বুক করেছে সেটা ইম্পর্টেন্ট না, বাট টিকিটগুলো যে বুক করা হয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা বলতে পারি The tickets have been booked. ওকে? Have been booked. টিকিটগুলো বুক করা হয়েছে। Have been booked. তারপর মিটিং বাতিল করা হয়েছে। তাই আমরা বলতে পারি The meeting has been cancelled. Has been cancelled.